আমরা দেখতেছি অনলাইনের মাধ্যমে ভারতের বিভিন্ন মিডিয়াতে যে তাদের যে পণ্য যেমন পেঁয়াজ সহ নিত্যপণ্য যে পণ্যগুলো রয়েছে এগুলো পচে যাচ্ছে, কারণ বাংলাদেশ আমদানি করতেছে না। তো তাদের দেশে এই আমদানিটা যখন আমাদের দেশে করতেছে না, এটা নিয়ে তাদের দেশে একটা বিশৃঙ্খলা কিছু মিডিয়া যারা কৃষক আছে তারা আন্দোলন করে শুভেন্দু অধিকারীর বাড়িঘর মানে ঘেরাও করে আপনার মূলত কথা হয়েছে গিয়া ভারত পৃথিবীর অনেক রাষ্ট্রই তাদের মানে ব্যবসা বাণিজ্য করে, আর বিশেষ করে আমরা ভারতের প্রায় বেশি অংশ জুড়েই আছি, আর ভারত আমাদের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক সম্পর্ক আছে। আর বাণিজ্যিক সম্পর্ক যদি নষ্ট হয় ওইটা দুনো দেশের মধ্যেই মানে খারাপ হয়। এটা যেমন প্রভাব আমাকে দেশে পড়বো, ওইরকম প্রভাব একটা ভারতেও পড়ে। এরকম না যে শুধু একলা আমরা মরুম, এটা ভারত অর্থনৈতিকভাবে অনেক বিপর্যয় হইব। আপনার শুভেন্দু বা রিপাবলিক বাংলা এই দুই চারজনের বক্তব্য কিন্তু পুরো ভারতের বক্তব্য না, ঠিক আছে। এটা হইতে পারে একদম মন গড়া বক্তব্য, বা হয়তো আওয়ামী লীগের বেশি ভক্তি করে মানে একটু বেশি বাড়াবাড়ি করে। আসলে ভারতের কেন্দ্রীয় সরকার, ভারত যারা পররাষ্ট্র নীতি বোঝে হেরা কিন্তু এরকম বলে না। যদি আমরা আমদানি বন্ধ করি ভারত থেকে, ভারতেরও ক্ষতি, ভারতের মালামাল, যে বিশেষ করে কলকাতার যারা ব্যবসায়ী আছে তারা প্রায় এখন মানে যায় অবস্থা, ঠিক আছে, একদম মন্দ দিন যায়। আর আমরাও যদি তাদের কাছ থেকে পণ্য না আনি, আমরা পাকিস্তানে করাচি থেকে আনতে হইব বা চায়না থেকে আনতে হইব, বিশাল খরচের ব্যাপার সেবার আছে। এই জন্য পণ্য যদি আমরা বন্ধ করি আমগো সমস্যা, ভারতের সমস্যা। আমি মনে করি যে এই সমস্ত ছোটোখাটো কুটিনাটি বিষয় বাদ দিয়া মানে ব্যবসায়ী সম্পর্কটা রাখা সবচেয়ে ভালো দুই দেশের জন্যই, এটাই সবচেয়ে মঙ্গলজনক বিষয়। ভাই আমরা ভারত থেকে টাকা দিয়ে মাল আনি, ঠিক আছে, এটা একদম এক কথা সত্য। আর পৃথিবীর এই দেশ থেকে আমি মাল আনি, আমরা ব্রাজিল থেকে মাল আনি, এই জায়গায় আমরা আটলান্টিক ফাড়ি দিয়ে তারপরে ব্রাজিল থেকে মাল আনার লাগে, তাহলে আমাদের খরচ বেশি। যেহেতু পার্শ্ববর্তী একটা দেশ, বড় রাষ্ট্র, আমরা আনতে অল্প খরচ, বেনাফুল আর মেট্রোফুল দাঁড়াদাঁড়ি, আমাকে তো টাকা অনেক কম খরচ হয়। আমরা যদি ভারতের সাথে একেবারে মানে ধরেন জিদ করলাম বা ভারত থেকে পণ্য বয়কট করলাম, এটা কিন্তু আমাদের লগে একটা মহাবিপদ, শুধু ভারতের বিপদ না। ভারত যদি পণ্য বন্ধ করে আমাদের দেশে পণ্য তারা আমদানি রপ্তানি করবো না, এক্সপোর্ট ইম্পোর্ট করবো না, ভারতেও তো অনেকটা বিপর্যয় নামে আইব, অর্থনৈতিক মন্দা ধস নামে আইব। আজ দেখেন আপনি কলকাতার ব্যবসা, বিশেষ করে হোটেল ব্যবসা, যারা যে মানে পেঁয়াজ আমদানি করে, আলুর আমদানি করে, এর অবস্থা খারাপ। এরা বিভিন্ন জায়গায় ওই সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাহলে ভারতের সমস্যা না। এই জন্য আসলে একটা দেশ আরেকটা দেশের পরিপূরক, আপনি এই সম্পর্ক রাখতে হইব, বাণিজ্য সম্পর্ক। আর বিশেষ করে এই সম্পর্ক এতটা খারাপ মন্দ হইতো না, আমাকেও একটা ভুল আছে, কারণ আমাকে বর্তমানে যারা কম বয়সী উপদেষ্টা বা সমন্বয়ক, এরাও কিন্তু কূটনৈতিক সম্পর্ক তেমন বোঝে না, ঠিক আছে, কিছু কিছু বক্তব্য দেয় মন গড়া। এই জন্য ভারত তো আছে একটু আগে জলে বেগুনে, তারপরে আমাকেও কিছু উস্কানি বক্তব্য আছে। আমি মনে করি দোনো দলই সমঝোতাপূর্ণ বক্তব্য দেব, মানে আমদানি রপ্তানি আবারও করুক, এটা আমাকেও সমস্যা, ভারতেরও সমস্যা। আপনার ভবিষ্যতে যত দিন যায় ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের যে গ্যাপ ওটা থাকবেই, কারণ ভারতে একটা জায়গায় একদম স্পষ্ট, ভারত মনে করে যে আওয়ামী লীগ সরকার ছাড়া পরবর্তীতে যে নির্বাচিত সরকার হয় ওর সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এরকম ভালো হইব না। বিশেষ করে জামাত বা বিএনপি যদি ভারতকে মানে ক্ষমতা আসে বাংলাদেশে, ওরা বেশি সম্পর্ক করবো বাণিজ্যিকভাবে, চায়না বা এই পাকিস্তানের সাথে, অবশ্যই ভারতের সাথে একটু কম করব। তো এই জায়গায় ভারতের সমস্যা আছে তো বাণিজ্যিকভাবে। আর পৃথিবীতে দেখবেন আপনি সবচেয়ে বড় সম্পর্ক হয় বাণিজ্যিক কারণে, এটাই সবচেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে। যেহেতু বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হইব, বিএনপি বা জামাত ক্ষমতা এলে তো ভারত একটু নেগেটিভ আচরণ আমগুলো করবে, এটি স্বাভাবিক। আর ভারত বিভিন্ন সময় মনে করে যে এই আওয়ামী লীগের সম্পর্ক সময় তাদেরকে যেরকম একটা কানেকশন থাকে বাংলাদেশের, ওই সরকার এলে তেমন হইব না। কারণ আরও আগে বিগত সরকারের সময়, যে সময় বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময় কিন্তু 10 ট্রাক অস্ত্র আসছিল ভারতে, আর ওই 10টা ট্রাক অস্ত্র পাকিস্তান থেকে আইসে, আর বাংলাদেশে বন্দর ব্যবহার করা হয়েছে ভারতের একটা সন্ত্রাসী গোষ্ঠীর দেওয়ার জন্য। তো ভারত মনে করে যে এটা বাংলাদেশের নেতারা জানতো, আসলে জানেও, দায় এড়াইতে পারবো না, রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই জন্য বিশেষ করে ওরা মানে আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠনগুলোর মানে সহ্য করে না, মানে বিভিন্ন কারণ আছে, যেমন যদি ভারত জামাত ক্ষমতায় বা বিএনপি ক্ষমতায় তাহলে যদি 7 সিস্টার নিয়ে বা ভারতের বিভিন্ন রাজ্য নিয়ে যদি একটা কোন্দল করে, বা পাকিস্তান যদি তাদের একটা জাগান দেয়, এই জায়গায় অস্তিত্ব প্রমাণ করতে চায়, এই জন্য বিভিন্ন ভয় আছে। এই জন্য ভারত মূলত চায় না যে জামাত বা বিএনপি ক্ষমতায় আসে, মানে ভারত চায় এই জন্য যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কারণ আওয়ামী লীগের সাথে ভারতে খুব যায়, ঠিক আছে। এই জন্যই ভারত মানে এইরকম সমস্যাটা করি, এছাড়া আর কোনো কারণ নাই।
আপনি দেখবেন পৃথিবীর সব দেশে একটা জিনিস দেখবেন, ভারত সব দেশ থেকে আলাদা। সম্ভবত পৃথিবীর সব দেশে যদি সরকারের একটা পক্ষ নেয়, বিরোধী দল তার বিপক্ষ নয়, কিন্তু ভারত শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে একদম এক পায়ে দাঁড়ানো। বিজেপি, কংগ্রেস, তৃণমূল সব শেখ হাসিনা ইস্যুতে এক, ঠিক আছে। আপনার যে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, রাহুল, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস নরেন্দ্র মোদী, মানে এরা শেখ হাসিনা ইস্যুতে কোনো দ্বিমত প্রকাশ করে না, সব স্ট্রং। এখন এই যে একটা শক্ত একটা বিদ, এটা কিন্তু সারানো খুব সহজ না, অনেক কঠিন আছে, যেই দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের। আর ভারতের একেবারে অ্যাভয়েড করে আপনি চলতেও পারবেন না, ওই রকমের মাপের দেশও আমরা না, ঠিক আছে। এই জন্য যেহেতু একটা শক্ত বিদ তৈরি হয়েছে ভারতের মধ্যে, এইটা কিন্তু আসলে অনেক বড় একটা বাধা, মানে আমাদের দেশের লেগে একটা মহাবিপদ আমি মনে করি। এই জন্য এই জড়তা কিন্তু সারানো দরকার দেশ চালাইতে হলে।